এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক আছে, এটা করেই এই চ্যাপ্টার ক্লোজ। আমরা একটু পড়ি। আমি যদি তোমাকে 10,000 টাকা ঋণ দিই 35% সুদে এবং টাকাটা 5 বছর সময়ের মধ্যে তোমাকে সুদে আসলে পরিশোধ করতে বলি, তাহলে 5 বছরে মোট কত টাকা তোমার দিতে হবে এবং প্রতি মাসে কত টাকা দিতে হবে? ঋণটা যদি জটিল কিছু না হয় তাহলে আচ্ছা, আমরা প্রশ্নটা একবার পড়ি, ওখানে অ্যান্সার দেওয়া আছে। আমরা তার আগেই আমরা নিজেরা অ্যানালাইসিস করে দেখি যে আমরা বের করতে পারি কিনা। 10,000 টাকা ঋণ, লোন হবে 10,000 টাকা, ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 35%, আর দিতে হবে 5 বছরের মধ্যে। এখানে কিন্তু যে বাৎসরিক 35% নেই, এটা ওয়ান টাইম, যে 10,000 টাকা দিয়েছে, 5 বছরের মধ্যে দিতে হবে 35% সুদ সহ। তাহলে 5 বছরে কত টাকা দিতে হবে? তাহলে এটা কিন্তু সহজ। এখানে দেখেন যে 10,000 টাকা এটা হচ্ছে গিয়ে মূল অ্যামাউন্ট, আর 10,000 ইন্টু 35% সুদ পার্সেন্টের জন্য বাই 100। আমরা এটা করার সময় আরও ভালো মতো বুঝবো। আমরা নতুন প্রজেক্ট নিয়ে নিই। আচ্ছা, এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে গিয়ে ডাবল লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট, টাইম, টোটাল, মান্থলি। আচ্ছা, এখানে আমরা দেখে নিই যে আমাদের কী কী নিতে হবে। আমাদেরকে নিতে হবে হচ্ছে 10,000 টাকা ঋণ দিই, তার মানে অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট কি আমরা নিছি লোন বা লোন অ্যামাউন্ট, লোন 10,000, 35% সুদ, 35% মানে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, এটার মান হবে 35, আর 5 বছর টাইম হচ্ছে 5 বছর, কিন্তু এটা মাসে যেহেতু দিতে হবে আমাদেরকে 5 ইন্টু 12 দিতে হবে টাইম। সুদে আসলে মানে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে? এই সবগুলোই আমরা এখানে নিয়ে নিছি। এখন আমরা এগুলা ইউজার থেকে নিব। ইন্টার লোন অ্যামাউন্ট, স্ক্যান করবে হচ্ছে %LF, রাখবে হচ্ছে গিয়ে অ্যান্ড লোন, ঠিক আছে? এরকম প্রথমে দিবে হচ্ছে গিয়ে লোনের মধ্যে, আচ্ছা, এরপরে ইন্টারেস্ট একবার নিয়ে নিই আমরা, টাইম, ইন্টারেস্ট রেট, টাইম। আচ্ছা, এইটা স্টোর হবে হচ্ছে গিয়ে ইন্টারেস্টের মধ্যে, টাইম স্টোর হবে টাইমের মধ্যে, টোটাল হচ্ছে গিয়ে দেখেন আমরা আমাদের প্রশ্নে ফেরত যাই, টোটাল এখানে দেয়া আছে লোন অ্যামাউন্ট প্লাস লোন অ্যামাউন্ট ইন্টু ইন্টারেস্ট রেট বাই 100, ঠিক আছে? তার মানে লোন প্লাস লোন ইন্টু ইন্টারেস্ট, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেই, বাই 100। এটা হচ্ছে গিয়ে আমাদের লোনের অ্যামাউন্ট। আচ্ছা, এবার হচ্ছে মান্থলি তাহলে কি হবে? মান্থলি যে প্রতি মাসে কত দিতে হবে, মান্থলি হচ্ছে গিয়ে টোটাল বাই টাইম ইন্টু 12, মানে ওইখানে দিব আমরা বছর আর এখানে গুণ হবে হচ্ছে গিয়ে মাস দিয়ে। এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে গিয়ে টোটাল পেয়েবল অ্যামাউন্ট 0.12 টোটাল। এটা আমরা কপি করে নিই।
আর মান্থলি অ্যামাউন্ট, মান্থলি পেয়েবল অ্যামাউন্ট, মান্থলি। এখন আমরা আমাদের, আচ্ছা এখানে আমরা সেমিকোলন দিই নাই, এটা একটা কমন মিস্টেক। আচ্ছা, লোন অ্যামাউন্ট 10,000, ইন্টারেস্ট রেট 35, টাইম হচ্ছে কি 5 বছর। তাহলে টোটাল পেয়েবল অ্যামাউন্ট 13,500, মান্থলি 225। আমরা এখানে নিউ লাইন দিই নাই। $13,500 ইন্টু আর মান্থলি হচ্ছে গিয়ে 225। আমরা এটা চাইলে আমাদের ক্যালকুলেটারও করে দেখতে পারি যে এটা কি আসলে ঠিক আছে কি না। তো আমাদের মূল অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 10,000, যোগ করব 10,000 ইন্টু 35/100, 3,500 প্লাস টোটাল লোন অ্যামাউন্ট হচ্ছে 10,000, তার মানে 13,500। ঠিক আছে, 13,500কে 60 দিয়ে ভাগ করলে 225, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তো আই হোপ যে আপনারা এই জিনিসগুলা বুঝতে পারছেন। এরই সাথে আমরা এই অঙ্কটা শেষ করলাম। এরপরে আমাদের আছে পদার্থবিজ্ঞানের একটা সমস্যা, যেটা আমরা সমাধান করব এবং ধারা রয়েছে, সেই ধারাগুলো আমরা আস্তে আস্তে সব সমাধান করব।